হ্যালো এভরিওয়ান, ইটস অফিসিয়ালি দ্য ফার্মেন্টেড রাইস ডে। মানে আজকে পুরো দিনটা আমাদের পান্তা ভাত খেয়েই কাটবে, কারণ আজ আমাদের অরন্ধন। গ্রামে যেহেতু আগেকার দিনে রান্নাবান্না সবই উনানে হতো, আর এখনও প্রায় অনেকের বাড়িতে উনানরা আছে, তার ওই জন্যই অরন্ধনের দিন আমাদের প্রধান কাজ হচ্ছে সবার আগে পুজো করা। তাই মা স্নান করে এসে আগে উনুন পূজায় ডেকেছিল, কেন বেশ কয়েকটা ডালপালা দিয়ে ফুল আর প্রসাদ দিয়ে উনুনের পূজা করতে হয়। আমাদের দীঘার দিকে কিন্তু অরন্ধনের দিন অন্যতম একটা ডিশ হচ্ছে নারকোলের ভাজা। মোটা মোটা নারকেলগুলোকে মাঝখান থেকে সুন্দর করে সরু সরু করে কেটে নিয়ে জাস্ট একটু তেলে সামান্য ভেজে নিতে হয়, আর ভাজার সময় একটু পরিমাণে চিনি দিতে হয়, তাহলে জিনিসটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে। এটা কিন্তু এখানকার শো স্টপার। তার সাথে থাকে বিভিন্ন সবজির ভাজা। সকালবেলা বাজার তো করে নিয়ে এসেছিলাম, মা তাই সকালে উঠে ভাজাভাজি শুরুও করে দিয়েছে। আমি মাকে বলেছিলাম এবার কিন্তু অনেকগুলো আইটেম লাগবে। আর তার সাথে ছিল ইলিশ মাছ ভাজা, আর তার সাথে ওই পোনা মাছের ভাজা। পোনা মাছটা দিয়েছিলাম মাকে আমার জন্যই। ইলিশ মাছ তো খেতে ভালো লাগে, কিন্তু এটা পেঁয়াজ দিয়ে মাখালে খেতে দারুণ লাগে। ব্যাস, এটা হচ্ছে মাছের প্লেট, একদম সেই লেভেলের খেতে। আর তার সাথে যে ভাজাভাজি হয় 1 প্লেট, কারণ এটা এখানকার রীতি। এই যে নারকোলের ভাজা, উচ্ছার ভাজা, আলু ভাজা, কুঁদলি ভাজা, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে কাঁকরোল। আর মাঝখানে আছে শাক ভাজা। চিনে বলতে পারবেন এটা কী শাক?